ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ২০২৫ সালের নতুন বইয়ে আজকে আমরা প্রথম অধ্যায় ৮ পৃষ্ঠা থেকে আলোচনা করব। কাজ: সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধ। তাহলে সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো। এবার মাপ সঙ্গে কিছু পানি নিয়ে তার পাট নাও। এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরাটিকে মাপসংয়ের মধ্যে ডুবাও এবং পুনরায় পাট নাও। দুটি পাটের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরা আয়তন বের করা যায়। এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরাটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে এর আয়তন মিলিয়ে নাও। এবার অন্য দুটি অসমকঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপসংয়ের পানির মধ্যে ডুবাও। এবার আলাদা আলাদাভাবে পাট নিয়ে এদের আয়তন নির্ণয় করো। এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মাপসং। সাবধানতা বজায় রাখতে হবে কি কি বিষয়? মাপসংয়ের পাট নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত, মাপসংটি একটি সমতল ক্ষেত্রের উপর সোজা রাখতে হবে। দ্বিতীয়ত, পাট নেওয়ার সময় চোখকে পানির সমান্তরাল নিয়ে যেতে হবে। তরল পদার্থের আয়তন নির্ণয়। পাঠ ১২তে রয়েছে। আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি ডাঙ্গায়িত মাপসং ব্যবহার করে থাকি। আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য কি ব্যবহার করে থাকি? একটি ডাঙ্গায়িত মাপসং ব্যবহার করে থাকি। ডাঙ্গায়িত মাপসং ব্যবহার করে থাকি। নিচের ডাঙ্গায়িত মাপসংটির সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লিখো। তরল বলতে পানি জাতীয় যে কোনো পদার্থকে বোঝানো হয়। তাহলে তরল পদার্থের আয়তন। তাপমাত্রার পরিমাণ। তাপমাত্রার পরিমাপ। তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত, যেমন টেলিভিশন অথবা রেডিও খবরে দিনের তাপমাত্রা বলে দেয়া হয়। তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নিই। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কেলভিন। এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্স, তোমরা দেখে রাখতে পারো। আর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আন্ডারলাইন করে দিতে হবে যাতে অনেক সুবিধা হয়। তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো কি? কেলভিন। তবে এখনো সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয় বা জন নির্ণয়ের সেলসিয়াস বা ফারেনহাইট একক দুটি বহুল ব্যবহৃত হয়। তবে এখন সারা বিশ্বে ব্যবহারিক কাজে, বিশেষ করে দৈনিক তাপমাত্রা নির্ণয়ের জন্য কি কি দুইটি বহুল ব্যবহৃত রয়েছে? একটা সেলসিয়াস আর একটা ফারেনহাইট একক। সেলসিয়াস আর ফারেনহাইট এককের দ্বারা তাপমাত্রা নির্ণয় করা যায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।